ফাইনালি আমি যেহেতু বাইকটা আমার চালাতে পারি না, ঠিক আছে, হেলমেট পরেছি কিন্তু ও বাইক চালাচ্ছিল। তো মেন ব্যাপার এখন দেখলাম রাস্তায় একটু ফাঁকা, আমি তেমন চালাতে পারি না, আমি বললাম না একটু ট্রাই করি, ঠিক আছে। মামার বাইক, হ্যাঁ তোর নেবো কেন? হ্যাঁ পায়ে লাগছে গরম। সো হে গাইস, শুভ বিকেলবেলা। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মেন ব্যাপার এখন আছি আমাদের মন্ডলপাড়া বাজারের পেট্রোল পাম্পে। মেন ব্যাপার ফার্স্ট অফ অল এসছি আমি তেল ভরাতে। আমি গেছিলাম এর আগে মামা বাড়িতে, আরে ভাই এর আগে গেছিলাম আমি মামা বাড়িতে আছে বাইকটা নেওয়ার জন্য। আমার যেহেতু বাইক নেই, আমি কোথাও গেলে এখন মামার বাইকটা নিয়ে বেরোই আমি আর তনু। তো ওইখানে ও তেল ভরাচ্ছে, আমি আর কি অনলাইনে পেমেন্টটা করে দিয়ে এসেছি। আমি এসে ভাবলাম কি তাহলে ভিডিওটা বানাই, তাহলে ব্লগটাও শেয়ার হবে। তো একটু বেরোচ্ছি আমি আর তনু, অনেকটা দরকার আছে, একটু যাবো এক জায়গায়। টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো। যাই হোক ফাইনালি ও চলে আসছে। দেখো গাইজ, আমি গাড়ি চালাতে পারলে আমি গাড়িটা চালাতাম, ঠিক আছে। আর রোল দেখো ছেলে। তো যাই হোক চলো, নতুন একটা ব্লগ হবে, নতুন একটা এপিসোড হবে, মজা হবে, এনজয় হবে। তো ফার্স্ট অফ অল আমি আর তনু আছি, এবার চয়নকে তুলবো, ঠিক আছে। বিকাল টাইমে বাইকটা নিয়ে এসেছি। যাই হোক আগে যাই, চয়নকে নিই, দেন ব্লগটা শেয়ার করবো। যাই হোক ব্যাপারটা হচ্ছে ফাইনালি একটু বাড়িতে এসেছিলাম, মানে মেন হচ্ছে চশমা নেওয়ার জন্য। ও না একটু ভিডিও বানাবে বললো কি চশমাটা নিয়ে একটু চল, আবার বাড়ি অব্দি আসলাম, নাহলে ওই সেটা বেরিয়ে যেতাম। যাই হোক বাড়িতে কেউ নেই, মা গেছে আর বাবা গেছে হচ্ছে দিদির বাড়িতে, আর আজকে আমি বেরোচ্ছি ঘোরার জন্য। তাও কি মা বাবা জানে, নাহলে আমার বাইক তো দিতই না মামা। মানে মামা আর কি আমার মানে বাবা আমার পারমিশন ছাড়া বাইক দেয় না। বাবা মা জানে আমি নিয়েছি, টাকাও দিয়ে গেছে তেল ভরার জন্য। তো যাই হোক এখন যাবো তুতাদের বাড়িতে, মানে চয়নদের বাড়িতে, ওকে তুলবো দেন বেরোবো। তো যাই হোক ফাইনালি আমি এসেছিলাম সোনাইদের বাড়িতে, দেখো। আর এখান থেকে না একটা হেলমেট নিলাম, ঠিক আছে। মানে সোনাইদার হেলমেটটা নিলাম, একটু রিস্ক আছে, যদি পুলিশ ধরে আমাদের ফাইন মেরে একদম শেষ, তখন আমারই দিতে হবে। যেমন তো হেলমেটটা পর, আর হেলমেট নিয়ে একটা ভিডিও বানাবো, তোমরা ইনস্টাগ্রামে দেখে। হ্যাঁ তোর করতে হবে না, চশমা তো দেখতে হবে না। কেন দেখতে হবে? দেখতে হবে না, অন্ধকার লাগবে না। না তো সামনে চেনে রয়েছে। আরে ভাই বৃষ্টি হচ্ছে, হবে না। যাই হোক যা হবে। এই দেখো বৃষ্টি, ভাই কেন এরকম হলো, কেন? আমার লাকটা কি প্রচুর খারাপ, সত্যি কথা আমার লাক প্রচুর খারাপ, কিছু করার নেই, আমার সত্যিই লাক খারাপ। যাই হোক যা হবে দেখা যাবে, একটু ঘুরে টুরে আসি, তোমার সাথে ব্লগটা শেয়ার করবো, এনজয় হবে, মজা হবে। তো যাই হোক চলো আজকে আমার ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করা যাক। তো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কে, আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে সামনে আছে গোপালনগর থানা, ঠিক আছে। তো হেলমেট ছিল এতক্ষণ পরিনি, তো তনুরে হেলমেট পরাই দিলাম। এই চশমা পরে আমারই ভাই, এরা কোথা থেকে আসে চশমা পরে রয়েছে আমার। চল একটু দাঁড়ালাম, কারণ হেলমেটটা পরাবে, আর আজকে বাইক আছে, তেল আছে, ভাই ঘুরে একদম এনজয় করে বেড়াবো। তো চলো দেখা যাক কি করা যায়, পরে আবার ব্লগ শেয়ার করছি। গাইজ আমরা একটু গোপালনগর এই গেটে দাঁড়িয়েছিলাম, মানে একটা ভিডিও করলাম আর কি। মেন ব্যাপার মানে ওই ব্যাগ থেকে আসলাম, ওর ফোনে করেছি, ওকে নামিয়ে দিয়েছিলাম, তাই জন্য একটু দাঁড়ালাম। যাই হোক এখন দেখি কোথায় যাবো আমি বুঝতে পারছি না। আমি একটা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছি, যদি কেউ কারোর সাথে দেখা হয় তো মজা হবে, এনজয় হবে, একটু আড্ডা হবে। তো যাই হোক এখন যাবো, দেখি কোথায় যাই। স্ট্যাটাস দিলাম যে কারোর সাথে দেখা হয়, মজা হয়, তাহলে শেয়ার করবো। মানে ফাও বেরিয়েছে আর কি, ঠিক আছে। ফাইনালি আমি যেহেতু বাইকটা আমার চালাতে পারি না, ঠিক আছে, হেলমেট পরেছি কিন্তু ও বাইক চালাচ্ছিল। তো মেন ব্যাপার এখন দেখলাম রাস্তায় একটু ফাঁকা, আমি তেমন চালাতে পারি না, আমি বললাম না একটু ট্রাই করি, ঠিক আছে। মামার বাইক, হ্যাঁ তোর নেবো কেন? তনু চালাচ্ছিল, আর এখন কিন্তু অভি চালাবে, আর তনু পিছনে বসে থাকবে। ভাই ভালো করে চালাস, তুই কিন্তু আসাই ভরসা বন্ধু, দেখিস
না তুই মাছ কেন ভাই দেখি কই না যায় দেখি এখন অভি কি করে। তনু যেহেতু আসে একটু ভরসা আসে, আমাদের অসুবিধা হবে না। যেহেতু ভাই নতুন নতুন শেখার সময় তনুর একটু মানে ফাটেছিল, এখন অভিরও ফাটবে, লাস্টে আমারও ফাটবে। যাই হোক গিয়ার কি আছে, চাবি অফ করে গিয়ার কি আছে বলুন। কি গিয়ার নেই এখানে চাবি গিয়ার কো কি নাম কি গাড়ি বলছি, সামনে একটা পিছনে একটা, সামনে প্রথমে তো ফার্স্ট গিয়ার, তারপর সব উপরে তুলবে, তারপর উপরে তুলবে। যারা যারা গাড়ি চালাতে পারো তারা কিন্তু একটু কমেন্ট করে বলো, আর যারা যারা পারবে না তারা একটু কমেন্টে বলো। হ্যাঁ হাতের ব্রেক ওটা বানাবো। যাই হোক গাইস, ফাইনালি অনেক কষ্ট মাস্টের পরে আমি বুলেট চালিয়ে ভাই রিলস দুটো বানিয়েছি। তবে একটা কেমন ভয়তে ভয়তে তোমরা বুঝতে পারবে, আর একটা দেখাই, ঠিক আছে? এই দেখো, যাই হোক থাক, তোমরা গিয়ে ইনস্টাগ্রামে দেখে নিও। বাইক চালাতে পারি না, তাও আমি ট্রাই করেছি। আমি ভাবছিলাম ওকে নেবো, বাট না, থাক, একটু একটু যখন পারি আমি ট্রাই করলাম, বেশ ভালোই মজা লাগলো। ওকে বললাম রিল তো বানাবে না, বলে একদিন ছাড়ি তো 2 দিন ছাড়বো না, নে হাও থাক করবো না। তো যাই হোক দেখা যাক কী করি। এখন একটু ভাবলাম একটু চাটা খাবো, সন্ধ্যা সন্ধ্যা হতে গেল। আর মামার বাইক নিয়ে এখন প্রায় বেরোবো, ব্লগও হবে। আর গাইস সত্যি কথা বলতে আমি পুরো ল্যাথখোর হয়ে গেছি প্রায় 1-1.5 সপ্তাহ। মানে এই ভিডিওটা কবে আসে জানি না, বাট ওই লাস্ট আমি যে দীঘার যাওয়ার ট্রাভেলিং ব্লগ করেছিলাম তার 1 সপ্তাহ হয়ে গেছে, আমি এখনও ভিডিও চাইনি 1 সপ্তাহ। তো যাই হোক আমি আজকে রাতে অন্য একটা ভিডিও এডিট করে ছাড়বো। মানে এবার ইউটিউবে একটু বেশি ফোকাস দিচ্ছি, মানে ফোকাস দিতে হবে। মানে এই মাসে আমি পেমেন্টটা পাবো, তো সেই জন্য মনে একদম উতলা উঠে গেছে। তারপরে যখন টাকা থাকবে না তখন আবার ভিডিওর ঝোঁক আসবে, তাই জন্য ভাবছি না অত কিছু করবো না, আমি ভিডিওর ঝোঁকটা আবার শুরু করবো, ভালোভাবে আবার কন্টেন্ট দেবো, এনজয় হবে, মজা হবে। তো যাই হোক এখন কী করি পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? ওদের কিছু ফটো রিল টিল বানিয়ে দিই, তবে তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাপারটা হচ্ছে যার সাথে দেখা করার কথা রয়েছে, মানে যাদের বাড়ি যাচ্ছি আর কি, কিন্তু অনেকদিন পরে দেখা হচ্ছে। তো ভাবলাম যে প্রথমবার যেহেতু বাড়িতে যাচ্ছি কিছু না নিয়ে গেলে হয় না। তো এখানে মিষ্টি মিষ্টির দোকান দেখছি না, তো একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান এসেছি আমরা, আমি চয়ন তনু। হাফ লিটার কেন নেবে? 2 লিটার যদি বলতে 2 লিটার, আমি 2 লিটার নিতাম। আমি জানি কত হাফ লিটার কেন নিয়ে আসে নাকি পাগলা? যাই হোক এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, কারণ এখানে মিষ্টির দোকান টোকান দেখছি না, গ্রাম এলাকা তো সেই জন্য এখন থেকে একটা কোল্ড ড্রিঙ্কস 1 লিটার নিয়ে, অত নিয়ে কি হবে দাদা বল। তো যাই এখন কিন্তু ভাই 1 লিটার একটা 7 আপ নিলাম, যেহেতু ভাই একজনের বাড়ি যাচ্ছে, কিছু না নিয়ে গেলে হয় না। হ্যাঁ তো তোর তো চিন্তা ছিল না, ও বলছে কি হাফ লিটার নিতে। ভাই হাফ লিটার 1 লিটার মানসিকতা এত বুঝি না, হাফ লিটার 1 লিটার বোঝে না, কি মানসিকতা এদের ভাই, এদের নিয়ে সংসার করা যাবে না। তুই সংসার করবি কি করে ভাই? তো বউ বলবে না 100 দই নিয়ে আসতে, 50 নিয়ে আসবে, বুঝি না। তো যাই হোক চলো, মিষ্টি মিষ্টি পাইনি বলে এখন কোল্ড ড্রিঙ্কস না হলো, 7 আপ নিয়েছি। তো যাই হোক পরে আমি ব্লগটা শেয়ার করছি। তো গাইস ফাইনালি চলে এসেছে, ঠিক আছে? কি রে প্রথমবার ভাই করে বের করিস আসতে, ভালো আছিস? না রে আমি ভালো নেই। ওর ব্রেকআপ হয়েছে, কি করে ভালো থাকে? না না ঘরে যাবো না। সো গাইস ব্যাপারটা কি আছে, আমরা যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম সব আমারে দিয়ে দিয়েছে, বললাম ওর খাতে, কিন্তু ওর না শরীরটা খারাপ। ওর কি একটা হয়েছিল, কি হয়েছিল? টিউমার হয়েছিল বলে ওর ঠান্ডা মিষ্টি এসব কিছু খেতে পারে, ফল তো খেতে পারে, ফল তো খা। আরে একটু তো খা, ভালো না লাগলে কি বলবো, আর আমাদের জোর করে খাওয়াই দিচ্ছে। আমি নিয়ে এসেছি ওদের জন্য, আমাদের দিচ্ছে, এখন খাই কি করে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আমি জোর করছি না। ঠিক আছে দেখি নিয়ে ওরা ফোন দেখেই যাচ্ছে। না না কি কে বলছে, চয়ন না তনু? তুই বলছিস তনু? আর ওর না এখন সদ্য ব্রেক, সদ্য না 2-3 মাস হচ্ছে ব্রেকআপ হয়েছে। 2-3 মাস আরো বেশি হয়েছে বল? না ওইরকমই, তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম কয়দিন হয়েছে, তার হয়তো 10-12 দিন আগে, ও তার কয়েকদিন আগে, বেশি দিন হয়নি। সেই জন্য এখন কাটাচ্ছে, মেয়েটে দেখে ওই ফিলিংসগুলো কাটাচ্ছে যাতে আর কষ্ট না হয়। ভাই এদের সবার ব্রেকআপ কেস, আমি ভালো আছি। আমি নিয়ে দিচ্ছি, আমি নিতে পারি। তোমারটা তোমাকে দেবো। হাসছিস কেন? এরকম রাস্তার লোক এইরকম সব তাকায়, ঠিক আছে?
তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, একটা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, যে ভাইটা একটু আগে এসে আমরা একটু গল্প করছিলাম। ভাইয়ের সাথে কিন্তু আমার ঠাকুরনগরে দেখা ছিল কিন্তু আগে, তাই না? ভালো আছিস ভাই? হ্যাঁ একদম। দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে সিকিউরিটি আছে আমার বান্ধবী, আর এই যে ভাইরা এসেছে, খুব খুশি হয়েছি, ঠিক আছে। যাই হোক, ভাইকে না বলে এসেছিলাম আমরা, ওরে গরম দিচ্ছে, ঠিক আছে, যে ওরেও আমরা বলিনি, কিন্তু ওর উপর বলছে, কি বলছে, বলবি তো আগে যে ওরা আসছে। কেউ যায় না ভাই, আমি জানতাম না, সিরিয়াস আমিও জানতাম না, ঠিক আছে। আরে আমি জানতাম না, আমাকেও বলেনি। সারপ্রাইজ দিয়েছে গাইস, সত্যি কথা বলতে সারপ্রাইজ দিয়েছে, খুব খুশি হয়েছি। খুশি হয়েছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কাউকে আমি বলিনি, আমরা নর্মালি বেরিয়েছিলাম, আসার পরে যাকে পেয়েছি চলে এসেছি, এই হচ্ছে ব্যাপার। ও আবার ওকে ফোন করে গরম দিচ্ছে যে তুই আমার বলিসনি কেন, এ করিসনি কেন। যাই হোক, আমি বেরোবে, বেশি করে বসা যাবে না, বেরোয় সব ফোন করছে আমাদের। রেডি কাজ করা আছে, দেখো আমি লাইন করে দিয়েছি, দেখা করতে এসেছিলাম, কাজ করা আছে, দেখো গাইস, ঠিক আছে। আমি বহুত কষ্ট হয়েছে গাইস, তাহলে ওরে একটা বিড়ি খাওয়া দেওয়া নিয়ে আমি বিস্কিট খাই, একটু ইয়ে খায়, আমি বিস্কিট খাই না গাইস। কি খায়? হ্যাঁ আমি কি খাই, আমি বিড়ি খাই না, যদি খুব দুঃখ হয় তাহলে আমি সিগারেট খাই, তাহলে ওটা না মিন্ট, ওটা যেটা আছে সেটা, তাও মানে মাসে তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, আমার রিল টিল কমপ্লিট, এখন দেখো লাইট কতগুলো, মানে আমার পুরো ফ্ল্যাশ জ্বলছে, আমার ফোনে ফ্ল্যাশ ওদের কাছে দিচ্ছি, নে এ বানা, তোরা এনজয় করে বানা, কোনো চাপ নেই। না ভালো লাগছে না, না না এখনই বেরোবো, কাকিমা অন্য একদিন আসবো, কোনো প্ল্যান ছিল না, আমি পরে আসবো। আরে কর না, টাটা, দেখা হবে আবার। হ্যাঁ আসবো আসবো। এই খালি ওর সাথে টাটা, আর না ভাই সরি, টাটা টাটা, যা ভালো থাকিস, ভিডিও বানা, তুই তো বানাস না অনেকদিন গাইস বানাই না ভিডিও, ঠিক আছে গাইস, আমিও বানাবো, আসবো। বানা ভাই। আবার আসবি কিন্তু। আরে তোর কি বললাম, অন্য একদিন বেলা, মানে বেলার আগে আগে আসবো। বলে দিল আমার আসার কথা। তা আমি কি বলিস আসবো না, একবার বলিস আসবো কিনা, মানে আসবো না, বাড়ি তোতলা যাচ্ছে, আসবো আসবো আসবো, এদিকে আসলে আমি আমি আসবো। হিন্দি বলতে পারি না। কেন? পারি এই না। হিন্দি বাঙালিরা অনেকেই পারে, আমি তো যেতে যাই হালকা হালকা পারি। চ চ চ, যাই হোক নিজের বাড়ি ভেবে চলে আসিস। আচ্ছা আসবো আসবো আসবো, আজকেও তো আসলাম না বলে। তো যাই হোক, চলো এখন একটু যাবো ক্যাফেতে। হ্যাঁ এসছি, সত্যি ভালো লেগেছে, সারপ্রাইজ পেয়েছি, আসল কথা হলো এটা। তুই ভাবছিলি আসবো ফোন করার পরে? আমি সত্যি ভাবিনি, আমি ভেবেছি তুই রাতটা করে আছিস, কল টল করি না। আমি যদি বাসে আসতাম তাহলে এইদিকে আর আসা হতো না, কিন্তু বাইকে এসছি বলে আসা হলো, বুঝলি? বাইকে আসলে আসা, এই সরি বাসে আসলে আসা হতো না। না এসছি সেটাই অনেক, যে এসছিস এত কিছু হওয়ার পর, আমি তোর কল তুলি না, কল করি না। গাইস মেন ব্যাপার, ও কল করে না আমারে মাঝে, আমার শরীর ভালো ছিল না তার জন্য। তোরে কি বল, কারেন্ট আসছে দেখ আমার বেরো লাগাছে। আমি বলেছিলাম মেন ব্যাপার, ও হসপিটালে থাকা অবস্থায় ফোন ছিল হাতে, আমি বলছি কি হয়েছে তোর, বলছে কিছু না। তাহলে কি বলবো আর, তুই বল কি বলবো, সে একবার বলা তো যায় কিছু হয়েছে না কি। ঠিক আছে টাটা, যা, কোনো রাগ মাগ নেই, আসবো, গেলাম, ও কাকিমা আসি।